ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত সব থেকে বড় ট্রেন্ডিং দুটো বড় আপডেট আপনাদের দিতে চলেছি। একটা হবে ভালো, একটা হবে মন্দ। অবশ্যই মন দিয়ে খবরগুলো জানবেন, শুনবেন এবং শেয়ার করে দেবেন যাতে সমস্ত সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা এই খবরগুলো আপডেটগুলো জানতে পারে। পাশাপাশি সকলেরই এটা জানা প্রয়োজন। আপনি পশ্চিমবঙ্গবাসী হলে এই আপডেট আপনার অবশ্যই জানা প্রয়োজন। প্রথম খবর দিতে চলেছি, খুব ভালো খবর। সিভিক ভলেন্টিয়ারদের এমন কাজ যেটা সবাইকে গর্বিত করে। আর দ্বিতীয় আপডেট দিতে চলেছি, খুব খারাপ খবর। সিভিক ভলেন্টিয়ারের এমন কাজ যেটা সবাইকে দুঃখিত করে। তো চলুন গর্বের খবরটি দেখে নিই। সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা করছে কি যেটাতে গর্ব হবে। দক্ষিণ 24 পরগনার ঘটনা। আবারও মানবিক মুখ দেখা গেল এক সিভিক ভলেন্টিয়ারের। রক্তের জন্য ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত একটা নাবালিকা। একাধিকভাবে রক্ত জোগাড়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল পরিবার। অবশেষে মুশকিল আসান করলেন ক্যানিং থানার একজন সিভিক ভলেন্টিয়ার বন্ধু। থ্যালাসেমিয়া আক্রান্ত সেই তরুণীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ ঘোষ। ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর দিঘিরপাড় গ্রামের বাসিন্দা বর্ষা ঘরামি দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা জানান রিসেন্টলি তাকে 4 ইউনিট রক্ত দিতে হবে, কিন্তু পরিবার মাত্র 1 ইউনিট রক্তই জোগাড় করতে সক্ষম হয়েছিল। এইদিকে রক্তের অভাবে কষ্ট পাচ্ছিল বর্ষা। গত কয়েকদিন ধরে ক্যানিং মহকুমা ব্লাড ব্যাংক সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও রক্ত পাওয়া যায়নি। ক্রমেই তার শরীর খারাপ হচ্ছিল। অবশেষে এই খবর শুনে ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিতের সঙ্গে রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তাকেই রক্তদানের নির্দেশ দেন আইসি ক্যানিং। তৎক্ষণাৎ ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে দেন সুরজিৎ। পুলিশ সূত্রে জানা গেছে তারা ব্লাড ডোনারদের একটা ডেটাবেস তৈরি করেছে। যখনই কারো রক্তের প্রয়োজন হয় তখনই দ্রুত তাকে সাহায্য করার চেষ্টা করে এলাকার পুলিশ। শুধু থানার কর্মীরা নন, এই এলাকার সাধারণ মানুষের সহযোগিতা রয়েছে এই কাজে। নাবালিকার বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা সিভিকের এই মানবিক কাজের জন্য প্রশংসায় পঞ্চমুখ। এই ছিল ভালো খবর। এবার শুনুন খারাপ খবর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার। তারপর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন রাজ্য পুলিশের সৃষ্ট নতুন অস্থায়ী পদ সিভিক ভলেন্টিয়াররা। গত অক্টোবর মাসে সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্বের যেটা সীমা সেটা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধেই তৃণমূলের হয়ে উপনির্বাচনের প্রচার করার অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে কয়েকটা ছবি পোস্ট করে বিশেষ ব্যক্তিদের চিহ্নিত করে দাবি করেছেন যে কাজ সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূলে হয় তারা নির্বাচনী প্রচার চালাচ্ছে। এই বিষয়ে বিরোধী দলনেতা লিখেছেন, রিসেন্টলি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের একটা বেঞ্চ আরজিকর মামলার শুনানি করার সময় একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ অযাচাইকৃতদের রাজনৈতিক ব্যক্তির পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য একটা প্রক্রিয়া হতে পারে না এবং পশ্চিমবঙ্গ সরকারকে তাদের নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্য চেয়ে একটা হলফনামা দাখিল করতে বলেছেন। বৃহস্পতিবার দাখিল করা হলফনামায় পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক আদেশের উদ্ধৃতি দিয়ে স্বীকার করেছে যে স্থানীয় পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করার এবং পুলিশকে সহায়তা করার জন্য তারা সচেতন। এলাকার তাদের দেওয়া সম্মানী স্বরাষ্ট্র বিভাগ বহন করে। এরপর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্য সরকার হলফনামায় লিখুন বা কৌশলগতভাবে লুকিয়ে রাখুন না কেন, মাননীয় বিচারপতিদের আশঙ্কা যে নাগরিক স্বেচ্ছাসেবকদের নিয়োগ অপ্রমাণিত ব্যক্তিদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করছে। এটা ধ্রুব সত্য। এই সাথে সংযুক্ত এই ছবির দিকে তাকান। তীরচিহ্নে চিহ্নিত ব্যক্তির নাম হচ্ছে ভীম মণ্ডল। তিনি বাঁকুড়া জেলার ইন্দোপুর থানার সাথে যুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার। এখানে তাকে পার্শ্ববর্তী তালডাংরা বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থীর জন্য প্রচার করতে দেখা যেতে পারে, যেখানে 2024 সালের 13ই নভেম্বরে একটা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এইভাবে পশ্চিমবঙ্গব্যাপী জুড়ে পূর্বে প্রসারিত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা শোধ করা হয়। দর্শক বন্ধুরা, এরকমই অভিযোগ কিন্তু করেছেন শুভেন্দু অধিকারী। আপনি শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল টুইটারে গিয়ে বা এক্স হ্যান্ডেলে অবশ্যই চেক করে নেবেন।
বলে রাখা ভালো, গত অক্টোবর মাসে আরজিকর ধর্ষণ খুন মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, থানা, স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তারা ডিউটি করেন কিনা রাজ্যকে তা আদালতের কাছে জানাতে হবে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যাচাই না করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ এবং তাদের হাতে ক্ষমতা দেওয়া রাজনৈতিক পক্ষপাতের নমুনা। আদালত লিখিতভাবে রাজ্যের কাছে জানতে চায় যে পশ্চিমবঙ্গে মোট কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, কারা সিভিকদের নিয়োগ করেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং তাদের কিভাবে বেতন দেওয়া হয়। প্রধান বিচারপতি দীপাবলির পরের শুনানিতে রাজ্যকে হলফনামার আকারে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে নির্দেশ দিয়েছিলেন। আপনারা কি বলবেন এইসব বিষয়ে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।